আমার হিন্দু প্রতিনিধি রয়েছেন, তাদেরকে হৃদয় থেকে জানাই নমস্কার। আজ উত্তর রতুয়া বিদ্যানিকেতন পাবলিক স্কুল দীর্ঘ প্রচেষ্টার পর উদ্বোধন হতে চলেছে। আজকের সভায় উপস্থিত রয়েছেন আমার সর্বপ্রথম হান্নান চাচা সম্পাদক রূপে, এবং আমার দাদা শেখ শামস কামার আলী রতুয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, মাহফুজ ভাই ও রতুয়ার রুকুনবিপুরের সমস্ত গ্রামবাসী, অভিভাবক অভিভাবিকা গণেরা রয়েছেন। আজ একটি সুনির্দিষ্ট দিন, সুখময় দিন, আনন্দদায়ক দিন, ভালোবাসার দিন, গৌরবময় দিন, জেগে ওঠার দিন। তাই আজকের দিনটিকে এই বিদ্যাপীঠ নিকেতন স্কুল দিনটি বেছে নিয়ে সর্বসম্মতিক্রমে সমস্ত রতুয়া অঞ্চলের মানুষদেরকে আপ্যায়ন করেছে যে আপনারা সচেতন হন, সজাগ হন, শিক্ষানুরাগী হন, সমাজ গড়ুন, সমাজ গড়ার কারিগর হন। সমাজ যদি আগাবে, শিক্ষা আগাবে। শিক্ষা যার মধ্যে নেই তার মধ্যে কোনো সামাজিকতা নেই। তাই আমরা বিশেষ করে আমি জানাই অভিভাবক অভিভাবিকাগণকে যে সর্বপ্রথমে আমাদের যে মাতৃগর্ভ থেকে সন্তান জন্ম নেই তাকে সুপরিকল্পিত ভাবে যত্ন সহকারে শিক্ষাদান তো রয়েছে। প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, অনেক কিছু রয়েছে তো বটে, কিন্তু আজ আধুনিক যুগ, দ্রুত গতিতে এগোবার যুগ। এই যুগের পরিকাঠামো, এই যুগের জনসাধারণ বাচ্চা যখনই 2-2.5 বছরের হয় তখনই মা জেগে উঠেন, বাচ্চাকে শিক্ষাদানের জন্য ব্যস্ত হয়ে উঠেন। 3 বছরের বাচ্চারা থেকে ফেলে বর্ণ পরিচয়, লেটার কাকে বলে ইংরেজিতে, প্রত্যেকটা জিনিস মা শিখিয়ে তোলেন। বাচ্চার মনের মধ্যে আনন্দদায়ক ভাবে পাঠদানের আলোড়ন সৃষ্টি করেন। কে সৃষ্টি করেন? মা। তাই মা যদি আলোড়ন সৃষ্টি করেন, সে আলোড়নকে প্রস্ফুটিত কিভাবে করা যাবে? এই প্রস্ফুটিত করার জন্যই আমাদের সমাজ, গ্রামীণ সমাজে ছোটখাটো গুলো শিক্ষাদান প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই এবারে সর্বপ্রথম উত্তর রতুয়ার মাটির বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে বিদ্যানিকেতন পাবলিক স্কুল। তাই আপনারা এই বিদ্যানিকেতন স্কুলে 3 বছর থেকে শুরু হয়ে যাবে পাঠদান। আমরা জানি, আমরা একজন শিক্ষক বলবো যে প্রাইমারিতে ভর্তি করো। প্রাইমারিতে ভর্তি তো আছে, 5 ক্লাস হবে তবে, 6 ক্লাস হবে তবে ক্লাস 1 হবে। যে এখন অগ্রগতির ধারা চলেছে, এই ক্ষেত্রে কি করা যাবে? তখন তাই একটা নার্সারি স্কুল গড়া। তাই আমার উত্তর রতুয়ায় আমার দাদার ছেলে শেখ ইমরান আলী চিন্তাধারা করে যে একটি প্রতিষ্ঠান গড়ার চিন্তা করলো। তার সহযোগিতায় আমরাও কাকা বাবা হয়ে হাত আগিয়ে দিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান গ্রামকে উজ্জ্বল করবে, পাড়াকে জাগিয়ে তুলবে, পাড়ায় শিক্ষা আসবে। তাই নার্সারি প্রতিষ্ঠিত করতে চলেছে। আমরা জানি প্রথম নার্সারি মানে মাতৃকার বাচ্চাকে লালন পালন করা, সেবা করা। তাই কবির ভাষায় বলে গেছেন, জীবে প্রেম করে যে জন
সেই জন সেবিসি তাই মনে রাখতে হবে আমাদেরকে যে সন্তানের জন্মদাতা থেকে কর্মদাতাই মহান হয়ে দাঁড়ায়। এই নার্সারিতে যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে মনে ভেবে নিতে হবে আমরাই সন্তানের মা বাপ, আমাদেরকে মানুষ করে দিতে হবে। অযথা ভাববে যে আমরা আসলাম, মোবাইল দেখলাম আর চলে গেলাম, শিক্ষা না দিলে উপরওয়ালা সৃষ্টিকর্তা পর্যন্ত ছাড়বে না। শিক্ষা চাই প্রত্যেকের জন্য, প্রত্যেকের শিক্ষায় জ্ঞানী হতে হবে, শিক্ষক রূপে জ্ঞান অর্জন করতে হবে। আমি চাই না ছেলে কি হবে, ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি মাস্টার হবে, তা চাই না। আমি শিশু যাতে শিক্ষিত হয়, শিশু যাতে নিজ জ্ঞানে শিক্ষা অর্জন করে একটা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য চাই জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন নিতে গেলেই নার্সারি শিক্ষা খুবই প্রয়োজন। তাই নার্সারি শিক্ষাকে অবহেলা না করে, হালকা না ভেবে ওকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার বিনিময়ে কিছু অর্থ প্রদান করতে হবে এবং নিয়ম শৃঙ্খলাকে মেনে চলতে হবে, আর হালকা রূপে নিয়ে চলবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যখনই শিশুদেরকে পাঠাবেন অমনোযোগী হবেন না। এ গ্রামের আছে, কি পড়া হবে কি হবে না, স্যার অন্য জায়গায় করবো, সেটা না। শিশুকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেন। শিশু শিক্ষিত হলেই আপনার বড় ক্লাসে কোনো অসুবিধা হবে না। আমি জানি যে ক্লাস 1 প্রি প্রাইমারি যেটা আছে এখন আইডি হতে শুরু হয়েছে। আইডি নম্বর প্রথমেই বলে দিই, যখনই বাচ্চা 5 বছরের হবে আপনাদেরকে প্রথম বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে। না থাকলে পরে কোনো কিছু হবে না। তাই আপনাদেরকে এদিকে পড়ার সঙ্গে আরো কিছু সরকারির সঙ্গে তাল মিলিয়ে আপনাদেরকে চলতে হবে। শিশু শিক্ষা অগ্রসর হবে, আপনাদের জ্ঞান বাড়বে। আপনাদের দেখতেই পাবেন যে বাচ্চা কি হলো না হলো, আপনারা ওইদিকে তাকাবেন না যে শুধু পয়সায় লেগলো। হ্যাঁ, যদি পাঠদানের পরে পড়াশোনা না হয়, অভিভাবকরা চাপ দেন যে কেন হচ্ছে না, শিক্ষকরা কি করছে, এইগুলো বিষয়ে কিছু রয়েছে। হয়তো আপনারা ভাবছেন যে বড় বড় নার্সারিতে দিব, অনেক বড় বড় ব্যাপার, কিন্তু তা না। নতুন নার্সারিও পিছিয়ে থাকবে না। তাই আপনাদের মা বোনদেরকে বলি, আপনারা নিয়মিতভাবে বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন। সে নতুন বিদ্যালয় রয়েছে, আপনারা সুস্থভাবে সব নিয়মিত হবে। ইনশাআল্লাহ আশা করি সমস্ত যাতায়াতের ব্যবস্থাও হয়ে যাবে, সুপরিকল্পিতভাবে সংগঠন চলবে, প্রতিষ্ঠান চলবে, এই আশা রাখছি। আমি আপনাদেরকে আর বিস্তারিত আর কি বলবো, আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমি একটাই কথা বলে যাই, जब जब सूरज चांद रहेगी इमरान तेरा विद्या निकेतन पब्लिक स्कूल रहेगी। यही दुआ है हमारा तुम्हारे लिए हर समय पर। इसलिए हम सब लोगों को अपना आंतरिक धन्यवाद जनाते हूँ और आने की कोशिश करता रखने के बाद बोलता हूँ, आप लोग हर घड़ी बच्चों को प्रतिष्ठान में भेजिए और इल्म हासिल कराइए, यही बोलता हूँ। আর কি বলবো, এই বলে ধন্যবাদ জানিয়ে সবাইকে আন্তরিক শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।